শান্তি। গুড মর্নিং। আজ 27শে ফেব্রুয়ারি 2026। প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা সাকার মূল্যী। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এই কবরস্থানকে পরিস্থান বানাচ্ছ, সেজন্য তোমাদের এই পুরানো দুনিয়া কবরস্থানের থেকে সম্পূর্ণ বৈরাগ্য চাই। আজকের মূল্যের প্রশ্ন, বেহদের পিতা কিভাবে তাঁর আত্মিক বাচ্চাদের ওয়ান্ডারফুল সার্ভেন্ট হন? উত্তর, বাবা বলেন, বাচ্চারা, আমি হলাম তোমাদের ধোপা। কেবল বাচ্চারাই নয়, পুরো দুনিয়ার নোংরাকে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দিই। আত্মারূপী বস্ত্র স্বচ্ছ পরিষ্কার হলে শরীরও শুদ্ধ পাওয়া যায়। তিনি এমন ওয়ান্ডারফুল সার্ভেন্ট, যিনি মনমনা ভবর মন্ত্রের দ্বারা সবাইকে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দেন। ওম শান্তি। বাবা বাচ্চাদের ওম শান্তির অর্থ বুঝিয়েছেন। আত্মার স্বধর্মই হল শান্ত স্বরূপ। শান্তিধাম যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করতে হয় না। আত্মা স্বয়ং নিজে শান্ত স্বরূপ, শান্তিধামে বসবাস করে। হ্যাঁ, কিছু সময়ের জন্য শান্ত থাকতে পারে। আত্মা বলে, আমি কর্মেন্দ্রিয়ের বোঝা নিয়ে ক্লান্ত হয়ে যাই। আমি আমার স্বধর্মে স্থির রয়েছি, দেহ থেকে আলাদা হয়ে যাই, কিন্তু কর্ম তো করতেই হবে। কতক্ষণ আর শান্তিতে বসে থাকব? কতক্ষণ আর শান্তিতে বসা যায়? আত্মা বলে, আমি শান্তির দেশের বাসিন্দা। শুধুমাত্র এই শরীরে আসার কারণে আমি টকি হয়েছি। অহম আত্মা অবিনাশী, মম শরীর বিনাশী। আত্মা পবিত্র আর পতিত হয়। আমরা এই দুনিয়াতে রয়েছি, মানুষের মধ্যে রয়েছি। কথা শোনা যায়, কথা বলা যায়, টিভি চলে, এমনকি ফোনও আছে। কিন্তু কোনো একজন মানুষকে একটা ঘরে পুরো সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা যদি আটকে রাখা হয়, কোনো মানুষের সাথে মিশতে দেওয়া না হয়, চুপচাপ বসিয়ে রাখা হয়, সেই মানুষটি কতক্ষণ ঘরের মধ্যে নিজেকে শান্তভাবে রাখতে পারবে? তার মন কি ছটপট করবে না? বাইরে যাই, সবার সাথে কথা বলি। কতক্ষণ সম্ভব কারোর সাথে কথা না বলে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা? কোনো মানুষেরই সম্ভব না। ফোনে হলেও কথা বলতে হয়। যদিও আমরা জানি, আমরা বলিও বোবার শত্রু নেই, অর্থাৎ কাউকে কোনো কিছু বলো না তো তোমার শত্রু নেই। তো আমরা যদি মানুষের সাথে সেভাবে না মিশি, আমাদের প্রয়োজনটুকুতেই আমরা মিশি, প্রত্যেকের সাথে এক্সট্রা কোনো কথা না বলি, তাহলে কি হবে? কোনো অশান্তি হবে না, কোনো ঝামেলা হবে না। আর আমরা মানুষের সাথে মিশি, ব্যর্থ কথাবার্তা, যা প্রয়োজন নেই সেসব কথাবার্তা বলি, তবেই তো অশান্তির সৃষ্টি হয়। আমরা সব জেনে শুনেও একা থাকতে পারি না। আমরা কোনো না কোনো মানুষের সাথে সম্পর্ক করে ফেলি। আর সম্পর্ক করার ফলেই যখন ব্যর্থ কথাবার্তা শুরু হয়, তখনই অশান্তি শুরু হয়। সব জেনে শুনেও আমরা করি এগুলো। তো ঘরে কতক্ষণ আর আমরা একা থাকতে পারি? একা থাকতে পারি না। মন ছটপট করে, কখন অন্যদের সাথে কথা বলবো। তো সেরকমই যখন আমরা পরমধাম থাকব, আত্মার মধ্যে তো সংস্কার আছে। আত্মা জানে পৃথিবীতে আমরা এরকম খেলাধুলা করতে পারি। তো পরমধাম থেকে কখন এই পৃথিবী স্টেজে আসবো, আত্মার মধ্যে সেই চিন্তাভাবনাই থাকে। তো আত্মা তো চৈতন্য, আত্মা এক শক্তি, তাকে শক্তি প্রদর্শন করতেই হবে। কতক্ষণ চুপচাপ বসে থাকতে ভালো লাগবে? তো সেই জন্য যে নাটকটা পৃথিবীতে অনুষ্ঠিত হয়, যে অভিনয় পৃথিবীতে চলে, সেই নাটকে প্রথম সিন থেকে যারা অভিনয় করতে পারে তারাই সৌভাগ্যবান। তো আমাদেরও প্রত্যেকের উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে, সেই পৃথিবীতে যে নাটকটা সামনে সত্যযুগ থেকে শুরু হতে যাচ্ছে, সেই নাটকের সিনে প্রথম সিন থেকেই আমরা থাকব।
তো তারা তো সর্বশ্রেষ্ঠ অভিনেতা, যারা প্রথম সিন থেকে অভিনয় করার চান্স পায় বা যোগ্য। আমরা যাতে প্রথম সিন থেকেই অভিনয় করতে পারি, বাবা সেই ট্রেনিংয়ে আমাদের করাচ্ছেন, সেই রিহার্সাল করাচ্ছেন, যাতে আমরা সর্বপ্রথম সিন থেকেই অভিনয় করতে পারি। আর বাবার উদ্দেশ্যও তাই, প্রত্যেকে ফার্স্ট ক্লাস অভিনয় করবে আর প্রথম থেকেই করবে। এটাই আমাদের লক্ষ্য বাবা করে দিয়েছেন, এটাই আমাদের উদ্দেশ্য বাবা বলেছেন। তো বাবা বলছেন যে এই পৃথিবী স্টেজেই তোমরা প্রথমে পবিত্র অভিনয় করো, তারপরে পতিত অভিনয় করো। সত্যযুগ ত্রেতা যুগে পবিত্র থাকো তোমরা, দ্বাপর যুগ কলিযুগে পতিত হয়ে যাও। সত্যযুগে 5 তত্ত্ব শতপ্রধান হয়, এখানে 5 তত্ত্ব তমপ্রধান। যখন সোনাতে খাদ পড়ে যায় তখন তাকে পরিষ্কার করার জন্য আগুনে পোড়াতে হয়, এর নাম হলো যোগ অগ্নি। দুনিয়াতে তো অনেক প্রকারের হঠযোগ ইত্যাদি শেখানো হয়, ওগুলোকে যোগ অগ্নি বলা যায় না। যোগ অগ্নি হলো সেই অগ্নি যেখানে পাপকে পোড়ানো হয়। আত্মাকে পতিত থেকে পাবন বানান পরমাত্মা, বলাও হয় পতিত পাবন এসো। ড্রামার প্ল্যান অনুসারে সবাইকে পতিত তমপ্রধান হতেই হয়। এটা হলো বৃক্ষ যার বীজ উপরে রয়েছে। যখন বাবাকে ডাকা হয় তখন বুদ্ধি উপরে চলে যায়। যার কাছ থেকে তোমরা উত্তরাধিকার পাও উনি এখন নিচে এসেছেন, এই পতিত দুনিয়াতে এসেছেন। তিনি বলেন আমাকে আসতেই হয়। মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ আছে, অনেক ধর্মের বিভিন্নতার কারণে তমপ্রধান পতিত হয়ে গেছে, জরা জীর্ণ অবস্থায় পৌঁছেছে, সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে। বাবা বাচ্চাদের বসে বোঝাচ্ছেন সত্যযুগে হলো দেবতারা আর কলিযুগে অসুর, কিন্তু অসুর আর দেবতাদের মধ্যে কখনো যুদ্ধ হয় না। তোমরা এই আসুরি 5 বিকারের উপর যোগবল দ্বারা বিজয় লাভ করো। অতএব কোনো হিংসা লড়াইয়ের কথাই নেই, তোমরা কোনো প্রকারেই হিংসা করো না, কখনো কারো উপরে হাতও তুলবে না। তোমরা হলে ডবল অহিংসক। কাম কাটারি চালানো এটা হলো সব থেকে বড় পাপ। বাবা বলেন এই কাম কাটারি আদি মধ্য অন্ত দুঃখ দেয়। বিকারের বশীভূত হওয়া উচিত নয়। দেবতাদের সামনে মহিমা গাওয়া হয়, তুমি সর্বগুণ সম্পন্ন। আত্মা বলে আমরা পতিত হয়ে গিয়েছি, তাই তো ডাকা হয় হে পতিত পাবন এসো। যখন পবিত্র থাকে তখন তো কাউকে ডাকা হয় না, একে স্বর্গ বলা হয়। এইখানে এই দুনিয়ায় সাধু সন্তরা কত মহিমা করতে থাকে, হে পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম। বাবা বলেন এই সময় সমগ্র দুনিয়াটাই পতিত, এতে কারোরই দোষ নেই। এই ড্রামা হলো পূর্ব নির্ধারিত। আমি না আসা পর্যন্ত প্রত্যেককেই নিজের ভূমিকা পালন করতে হয়। জ্ঞান আর ভক্তি, তারপর হলো বৈরাগ্য। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। তো জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত, আর বৈরাগ্য হলো ভোরবেলা। তো ভোরবেলা না রাতের সিন থাকে না দিনের সিন থাকে, ভোরবেলা সব কিছুর থেকে বৈরাগ্য, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সিন থাকে। তো সৃষ্টিতেও এখন জ্ঞান অর্থাৎ সত্যযুগ ত্রেতা যুগ দিন, ভক্তি অর্থাৎ দ্বাপর যুগ কলিযুগ রাতের সমাপ্তি হয়েছে। জ্ঞান সূর্য পিতা এসেছেন, তো ভোরবেলা হয়েছে। আর এই ভোরবেলায় সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মানে একটি দিনের শেষ হলো, তো আরেকটি দিনের জন্য আমাদের শুরু করার আগে যা যা করি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও সুন্দর করে স্নান করে তারপরে নতুন দিনের শুরু করি। প্রথম ঠাকুর ঘরে প্রবেশ করেই আমরা নতুন দিনের সূচনা করি। তো সেরকম এই সৃষ্টির নাটকেও প্রথম সিনে ঠাকুর ঘরেই ঢোকা, অর্থাৎ দেবী দেবতাদের রাজ্যে দেবী দেবতাদের মহলে প্রবেশ করা। আর দেবী দেবতাদের মহল হলো মন্দির, আর সেখানে চৈতন্য দেবী দেবতারা থাকে। তো এই সিন দিয়েই পৃথিবী স্টেজে
অভিনয় শুরু, মানে দিনের শুরু হচ্ছে। তো যে ভোরবেলা যত আগে উঠবে সে তত আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে, দিনের প্রথম সূর্যের কিরণ দেখতে পাবে। তো বাবা বলছেন, পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য, এটা হলো বেহদের বৈরাগ্য, তাদের হলো সীমিত হদের বৈরাগ্য। তো আমরা রাতের সিন তো ভোরবেলাতে তো রাখি না, রাতের সিন সম্পূর্ণ গুছিয়ে পরিষ্কার করে ফেলি। ভোরের সিন সম্পূর্ণ আলাদা, দিনের সিন সম্পূর্ণ আলাদা। আমরা দিনের জন্য প্রস্তুত হই, আর এখন প্রস্তুত হচ্ছি। তোমরা জানো যে এই পুরানো দুনিয়ার এখন শেষ হয়ে যাবে। নতুন বাড়ি তৈরি হলে পুরনো বাড়ির প্রতি বৈরাগ্য চলে আসে। অসীম জগতের বাবা বলেন, এখন তোমাদের স্বর্গরূপী বাড়ি বানিয়ে দিচ্ছি। এখন তো হলো নরক, স্বর্গ হলো নতুন দুনিয়া। এখন আমরা পুরানো দুনিয়ায় থেকে নতুন দুনিয়ার সৃষ্টি করছি। পুরানো কবরস্থানে আমরা পরিস্থান বানাবো। এখানেই যমুনা নদীর তীর থাকবে, এর চারপাশে মহল হবে, এই দিল্লি আর যমুনা নদী হবে। কিন্তু পাণ্ডবদের দুর্গ ইত্যাদি সব গল্প ছিল। ড্রামার প্ল্যান অনুসারে অবশ্যই ওগুলো হবে। যেমন করে তোমরা জপ তপ দান ইত্যাদি করে এসেছিলে, তেমনভাবে পুনরায় আবার করতে হবে। অর্থাৎ নাটকের ওই সিন আবার রিপিট হবে। প্রথমে তোমরা শিবের ভক্তি করেছ, উন্নত মানের মন্দির বানিয়েছ, ফার্স্ট ক্লাস মন্দির বানিয়েছ, যাকে বলা হয় অব্যভিচারী ভক্তি। এখন তোমরা জ্ঞান মার্গে আছো, এটা হলো অব্যভিচারী জ্ঞান। এক শিব বাবার থেকেই তোমরা শোনো। সবার প্রথমে তোমরা যার ভক্তি করা শুরু করেছিলে, ওই সময় আর কোনো ধর্ম থাকে না, তোমরাই কেবল ছিলে। খুব সুখে থাকতে তোমরা। দেবতা ধর্ম খুব সুখ দেয়, নাম নিলেই সাথে সাথেই মুখ মিষ্টি হয়ে যায়। অর্থাৎ দেবতাদের মুখটা স্মরণ করলেও মুখে খুশি চলে আসে, মুখ মিষ্টি হয়ে যায়। তোমরা এক বাবার থেকেই জ্ঞান শুনে থাকো, এটা হলো তোমাদের অব্যভিচারী জ্ঞান। তোমরা অসীম জগতের পিতার হয়েছ। বাবার থেকে এই নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে তোমরা উত্তরাধিকার পাও। বাবাও কিছু সময়ের জন্য সাকার রূপে এসেছেন, বলেন আমাকেই তোমাদের জ্ঞান দিতে হবে। আমার কোনো স্থায়ী শরীর নেই, আমি ওনার মধ্যে প্রবেশ করে জ্ঞান দান করি। শিব জয়ন্তী থেকে তারপরেই গীতা জয়ন্তী হয়ে যায়, সেখান থেকেই জ্ঞান শুরু হয়ে যায়। এই আধ্যাত্মিক জ্ঞান পরমাত্মা তোমাদের দেন, এতে জলের কোনো ব্যাপার নেই। জলের দ্বারা কি কখনো জ্ঞান পাওয়া যায়? পতিত থেকে পাবন জ্ঞানের দ্বারা হওয়া সম্ভব, জলের দ্বারা হওয়া সম্ভব নয়। সমগ্র দুনিয়ায় তো বহু নদী রয়েছে, এখানে তো জ্ঞানের সাগর বাবা, এনার মধ্যে প্রবেশ করে জ্ঞান শোনান। যখন কোনো ব্যক্তি মারা যান, তার মুখে গঙ্গাজল দেওয়া হয়, যাতে সেই ব্যক্তির আত্মা পতিত থেকে পবিত্র হয়ে স্বর্গে যেতে পারেন। এখানেও গোমুখে যায়। বাস্তবে গোমুখ হলো তোমরা চৈতন্য আত্মারা। তোমাদের মুখ থেকে জ্ঞান অমৃত নির্গত হয়, গাভী থেকে দুধ পাওয়া যায়, জলের তো কোনো কথাই আসে না। এখন তোমরা এগুলো জানতে পারছো। তোমরা জানো যে ড্রামাতে একবার যেটা হয়ে যায় সেটা 5000 বছর পরে আবার হুবহু রিপিট হয়। বাবা বসে বাচ্চাদের এগুলো বোঝান, যিনি সকলের সদ্গতি দাতা। এখন কে বোঝাচ্ছেন? বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, যিনি সকলেরই সদ্গতি দেন। সেই সদ্গতি দাতা আমাদের বাবা। এখন সকলে দুর্গতিতে রয়েছে। তোমরা আগে জানতে না যে রাবণকে কেন জ্বালানো হয়। এখন তোমরা বোঝো যে বেহদের দশহরা হবেই। সমগ্র সৃষ্টিতে রাবণ রাজ্য এখন এই পুরো পৃথিবীটাই লঙ্কাতে পরিণত হয়েছে।
রাবণ কখনো জাগতিক লোকে থাকে না, রাবণের রাজ্য গোটা সৃষ্টির মধ্যে রয়েছে। তো বাবা যেরকম অদৃশ্য, বাবা শুভ শক্তি, রাবণও অদৃশ্য অশুভ শক্তি। তো বাবা বলছেন রাবণ কখনো জাগতিক লোকে থাকে না, রাবণের রাজ্য গোটা সৃষ্টির মধ্যে রয়েছে, ভক্তিও অর্ধকল্প চলে। তো প্রত্যেকের মানুষের মধ্যে যে কামনা, বাসনা, ঈর্ষা, হিংসা, নিন্দা, অপমানবোধ, অহংকার, লোভ, মোহ, ঋণ, রোগ শোক, এ সবই হলো রাবণ। এগুলো হলো রাবণের গুণ। আর আমার বাবা, তিনি শুভ শক্তি, এনার্জি, প্রকাশ স্বরূপ। তিনি সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, শক্তি, তার হলো এই গুণ। বাবা বলছেন ভক্তিও অর্ধকল্প চলে। প্রথমে অব্যভিচারী ভক্তি করা হয়, পরে ব্যভিচারী ভক্তি শুরু হয়। দশহরা, রাখি বন্ধন, সমস্ত কিছু এখনকার উৎসব। শিব জয়ন্তীর পরে হয় শ্রীকৃষ্ণ জয়ন্তী। এখন শ্রীকৃষ্ণপুরী স্থাপন হচ্ছে। আজকে কংসপুরীতে আছো, কাল শ্রীকৃষ্ণপুরীতে থাকবে। শ্রীকৃষ্ণ কি কখনো এই পতিত দুনিয়ায় আসতে পারেন? তিনি জন্ম নেন সত্যযুগে। তিনি হলেন প্রথম প্রিন্স। স্কুলে পড়তে যান, আর যখন বড় হয়ে যান তখন সিংহাসনের মালিক হন। রাসলীলা ইত্যাদি সকলের নিজেদের মধ্যে খুশি পালনের জন্য করেন। শ্রীকৃষ্ণ বসে কাউকে জ্ঞান দেবেন, এটা কিভাবে সম্ভব? সমস্ত মহিমা এক শিব বাবারই, যিনি পতিতদের পাবন বানান। তোমরা কোনো বড় অফিসারদের বোঝালে তারা বলেন তোমরা ঠিক বলছো, কিন্তু তারা এই জ্ঞান অন্যদেরকে শোনাতে পারবে না। ওনার কথা কেউই শুনবে না, ওনার কথা কেউ শুনবেই না। বিকে হয়ে জ্ঞান শোনালে সকলে বলেন এনারা তো জাদু করে দিলেন। বিকেদের নাম শোনে আর ভাবে এরা জাদু করে। এরা তো কেবল দাদাকে ছাড়া আর কাউকেই মানেন না, ভক্তি ইত্যাদি কোনো কিছু করেন না। বাবা বলেন কাউকে মানা করা উচিত নয় যে ভক্তি করো না, নিজে থেকেই ছুটে যাবে। তোমরা ভক্তি করা ছেড়ে দাও, বিকার ছেড়ে দাও, এইসব কথাতেই ঝামেলা হয়। বাবা বলেন আমি রুদ্রজ্ঞান যজ্ঞ রচনা করি, যেখানে আসুরিক সম্প্রদায়ের বিঘ্ন পড়ে। এটা হলো শিব বাবার বেহদের যজ্ঞ, অসীম জগতের যজ্ঞ, যেখানে মানুষ থেকে দেবতা হওয়া যায়। গায়নও আছে যে জ্ঞান যজ্ঞ থেকে বিনাশের শিখা উদ্ভূত হয়েছিল। পুরানো দুনিয়ার বিনাশ হলেই তোমরা নতুন দুনিয়ায় রাজত্ব করবে। মানুষরা বলে আমরা বলি শান্তি হোক, আর এই বিকেরা বলে বিনাশ হোক। বাবা বোঝান এই সমগ্র পুরানো দুনিয়া এই জ্ঞান যজ্ঞে সহা হয়ে যাবে। এই পুরো দুনিয়ায় আগুন তো লাগবেই, এই সম্পূর্ণ দুনিয়াতেই আগুন তো লাগবেই। প্রাকৃতিক দুর্যোগও আসবে, বিনাশ তো হতেই হবে। সমস্ত মানুষ সর্ষের মতো পিষে গিয়ে শেষ হয়ে যাবে, বাকি আত্মারা বেঁচে যাবে। এটা তো যে কেউই বুঝতে পারে, আত্মা হলো অবিনাশী। এখন এখানে একটা বেহদের সমগ্র দুনিয়ার হোলিকা দহন হবে, যাতে সব শরীর খতম হয়ে যাবে, বাকি আত্মারা পবিত্র হয়ে চলে যাবে। আগুনের দ্বারা জিনিস শুদ্ধ হয়, যজ্ঞ করা হয় সব শুদ্ধ করার জন্য। বাদবাকি সব হলো জাগতিক ব্যাপার। এখন পুরো দুনিয়া বিনাশ হবেই। বিনাশের পূর্বে অবশ্যই স্থাপনা হওয়া প্রয়োজন। যখন তোমরা কাউকে জ্ঞান শোনাবে, আগে বলো স্থাপনার কথা, পরে বিনাশের কথা ব্যাখ্যা করবে। ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়। প্রজাপিতা ব্রহ্মা নামটি বিখ্যাত। আদিদেব এবং আদি দেবী জগদম্বরাও কয়েক হাজার মন্দির রয়েছে, সেখানে কত মেলাও অনুষ্ঠিত হয়। তোমরা হলে জগদম্বার সন্তান, জ্ঞান জ্ঞানেশ্বরী থেকে রাজ রাজেশ্বরী। তোমরা খুব ধনবান হও। আবার ভক্তিমার্গে তোমরাই দেবী লক্ষ্মীর কাছে দীপাবলিতে বিনাশী ধন চাও। ওখানে তো সব কিছু পাওয়া যায়। আয়ুষ্মান ভব,
পুত্রবান ভব। তোমরা জানো যে সেখানে তোমাদের আয়ু 150 বছরের হয়। তো বাবা বলছেন, তোমরা তো জ্ঞানেশ্বরী হও, তোমরা জগদম্বার সন্তান, তো তোমরা রাজরাজেশ্বরী, তোমরা খুব ধনবান, তাই তোমরা ভক্তিমার্গে লক্ষ্মীর কাছে দীপাবলিতে বিনাশী ধন চাও, কামনা করো। তো বাবা বলছেন, কিছুই তোমাদের চাইতে হবে না, ওখানে সব কিছু পাওয়া যায়। তো বাবা বলছেন, তোমরা যত যোগে থাকবে তোমাদের আয়ু তত বাড়তে থাকবে। তোমরা ঈশ্বরের সাথে যোগ লাগিয়ে যোগেশ্বর হও। মানুষ তো হলো ভোগেশ্বর। বলা হয়ে থাকে ভগবান বিকারী, মলমূত্রের কাপড় ধুয়ে দেন, আত্মার শরীরকে ধুয়ে দেন, আর আত্মার কাপড় ধুয়ে দেন, আত্মারূপী কাপড়কে ধুয়ে দেন। বাবা বলেন, আমাকে ধোপাও বলা হয়। আমি সকল আত্মাদের এসে শুদ্ধ করি, ফলে দেহও শুদ্ধ পাওয়া যায়। বাবা বলেন, আমি সেকেন্ডে সমগ্র দুনিয়ার পোশাক পরিষ্কার করে নিই। শুধুমাত্র মনমনা ভব হলেই আত্মা আর শরীর পবিত্র হয়ে যায়। সেকেন্ডে জীবন মুক্তি। কত সহজ উপায়! বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। চলতে ফিরতে শুধু বাবাকে স্মরণ করো, আর কোনো কষ্ট তোমাদের দিই না। শুধু স্মরণ করতে হবে। এখন তোমাদের এক এক সেকেন্ডে চড়তি কলা, আরোহণ কলা। বাবা বলেন, আমি তোমাদের সার্ভেন্ট হয়ে এসেছি। তোমরা ডেকেছ, পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র বানাও। আচ্ছা বাচ্চারা, আমি এসেছি, তো আমি তোমাদের সার্ভেন্ট হলাম, তাই না? তোমরা আমাকে ডেকেছিলে, আমি এখন এসেছি। এখন তাহলে আমি এবার কি করব? তোমাদের সেবা করব। তোমরা আমার বাচ্চা, তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি সব কিছু করে দেব। তো বাবা বলছেন, তাহলে আমি তো তোমাদের সার্ভেন্ট হলাম। যখন তোমরা পতিত হয়েছ তখনই জোরে জোরে চিৎকার করেছ। এখন আমি এসেছি, আমি কল্পে কল্পে এসে তোমাদের এই মন্ত্র দিই। কল্পকল্প অর্থাৎ এই পৃথিবী স্টেজে যে সিনেমাটা চলে, এই একটা সিনেমাকেই সম্পূর্ণ সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত যে চলে এই স্টেজে, সেই সিনেমাটাকে বলা হয় এক কল্প। সত্যযুগ থেকে শুরু হয়, কলিযুগে শেষ হয়। তো এক কল্প শেষ হলো, আবার সত্যযুগ থেকে শুরু হবে, কলিযুগে শেষ হবে, সেই কল্পের শুরু। অর্থাৎ কল্পে কল্পে, অর্থাৎ দুই কল্পের মাঝখানে তিনি আসেন। এক সিনেমা শেষ, আরেক সিনেমা শুরু। তো সেই জন্য একটা দিনের শেষ আরেকটা দিনের শুরুর মাঝখানে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে বাবা আসেন ব্রহ্মাত্মনে। সেজন্য ওই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। সৃষ্টিতে তিনি একবারই এরকম আসেন, তাই দিনের মধ্যে তিনি একবারই তিনি আসেন। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে তিনি আসেন। তো বাবা বলেন, তিনি কল্পে কল্পে এসে আমাদেরকে এই মন্ত্র দেন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। বাবার এটাই মন্ত্র। মনমনা ভবর অর্থ হলো মনমনা ভব মধ্যাচী ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করলে বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। তোমরা এসেছো বিষ্ণুপুরীর রাজত্ব নিতে। রাবণপুরীর পরে হলো বিষ্ণুপুরী, কংসপুরীর পরে আসে কৃষ্ণপুরী। কত সহজে বোঝানো যায়। বাবা বলেন, এই পুরানো দুনিয়ার থেকে আসক্তি সরিয়ে নাও। তো আমরা সত্যযুগ থেকে ধীরে ধীরে কলিযুগে নেমেছি। বাবা এসেছেন, এই আমরা যে সিনেমাটা করলাম, এখানে সিনেমা আমাদের এখানে শেষ হলো, অর্থাৎ অভিনয় শেষ হলো, ঘরে ফিরবো সেই রাস্তাটাই ভুলে গেছি। এতটাই আমরা ক্লান্ত হয়ে গেছি যে এখন আমার মধ্যে কোনো শক্তি নেই। কোন পথে ঘরে ফিরবো পথটাও ভুলে গেছি। তো বাবা এসে সেই পথ দেখিয়ে দিচ্ছেন। তো আমরা যেমন নিচে নেমেছি তেমন সেই পথ দিয়ে ধীরে ধীরে উপরে উঠছি। তো কলিযুগ পার করে আমরা কলিযুগের আচরণকে পরিবর্তন করে দাপর যুগে আমরা পৌঁছাই। দাপর যুগের আচরণকে পরিবর্তন করে আমরা ত্রেতা যুগে পৌঁছাই। তো ত্রেতা যুগে আমরা রামরাজ্য বলি। তো সেখানে রাবণকেও দেখানো হয়। তো সেই রাবণের দুনিয়ার থেকে আমরা তারপরে ত্রেতা শেষে সত্যযুগের কাছাকাছি আসি, তখন কংসপুরী থাকে। আর সেখানে শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে। শ্রীকৃষ্ণ তখন
সত্যযুগে যাওয়ার জন্য। অর্থাৎ কংসপুরীতে জন্ম হচ্ছে, আর নন্দালয়ে অর্থাৎ সত্যযুগে গিয়ে তিনি লালিত পালিত হচ্ছেন। তো রাবণ রাজ্যের পরে শুরু হয় কংসপুরী। তো আমাদের আচরণ, ত্রেতার যে রাম কাহিনী রয়েছে সে আচরণ পরিবর্তন হলে তখন আমরা কৃষ্ণপুরীতে যেতে পারছি। তো রাবণ রাজ্যের পরে আমরা কংসপুরী থেকে অর্থাৎ শরীরের মধ্যে থেকে জন্ম নিয়ে তারপর সত্যযুগে আত্মা যাওয়ার মতো উপযুক্ত হয়ে সত্যযুগে নন্দালয়ে লালিত পালিত হচ্ছে। তো বাসুদেব হলেন শিব বাবা, ব্রহ্মা বাবা হলেন ঝুড়ি। তো ঝুড়ির মধ্যে করে আমি আত্মাকে বাবা বিশেষ সাগরের থেকে, এই দুঃখের দুনিয়া থেকে ক্ষীরের সাগরে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ নন্দালয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। কত সহজে বোঝানো যায়। বাবা বলেন, এই পুরানো দুনিয়ার থেকে আসক্তি সরিয়ে নাও। এখন আমরা 84 জন্ম পূরণ করেছি। এই পুরানো দুনিয়া ছেড়ে আমরা নতুন দুনিয়ায় যাব। স্মরণের দ্বারাই তোমাদের পাপ কেটে যাবে। তোমাদের সাহস থাকা উচিত। ওরা তো ব্রহ্মকে স্মরণ করে, ওরা বোঝে যে ব্রহ্মতে লীন হয়ে যাবে, কিন্তু ব্রহ্ম তো হলো থাকার স্থান। তারা তপস্যায় বসে, তারা ভাবে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। তারা ভাবে, কারা ভাবে? সন্ন্যাসীরা ভাবে ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যাব, কিন্তু কেউ তো ফিরে যেতে পারে না। ব্রহ্মতে যোগ করলে পবিত্রতা হওয়া যায় না, একজনও যেতে পারে না। পুনর্জন্ম তো নিতেই হবে। বাবা এসে সমস্ত কিছু ব্যাখ্যা করেন। সত্যখণ্ড সত্য বাবাই স্থাপন করেন। রাবণ এসে মিথ্যাখণ্ড বানায়। এখন হলো সঙ্গম যুগ। এতে তোমরা উত্তমের থেকেও উত্তম হও, এই জন্য তোমাদের পুরুষোত্তম বলা হয়। তোমরা কড়ি থেকে হিরে তুল্য হও, এটা হলো বেহদের কথা। উত্তমের থেকেও উত্তম মানুষরা হলো দেবতা। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছো। তোমাদের পুরুষোত্তম তৈরি করেন উঁচুর থেকেও উঁচু বাবা। বাবা তোমাদের উঁচুর থেকেও উঁচু স্বর্গের উত্তরাধিকার দেন। তাও তোমরা কেন ভুলে যাও? বাবা বলছেন, আমাকে স্মরণ করো। বাচ্চারা বলে, বাবা তুমি কৃপা করলে আমরা ভুলব না। এটা কিভাবে সম্ভব? বাবার শ্রীমতে চলতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে। আমার শ্রীমতে চলো, এছাড়া আশীর্বাদ কেন করব? বাবা বলছেন, আমার শ্রীমতে চলো। আশীর্বাদের তো কোনো কথা নেই, তুমি শ্রীমতে চললে শ্রেষ্ঠ হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बाबार प्रतिटी डायरेक्शन, বাবার প্রতিটি নির্দেশ অনুসারে চলে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। এক বাবার স্মরণে থেকে নিজের বস্ত্রকে স্বচ্ছ বানাতে হবে। দ্বিতীয় ধারণা, এখন নতুন ঘর, নতুন দুনিয়ায় যেতে হবে। এই জন্য এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখা উচিত। এই নেশা যেন সর্বদা থাকে যে এই কবরস্থানকে আমরা পরিস্থান বানাবো। বরদান, দয়ার দৃষ্টির দ্বারা ঘৃণার দৃষ্টিকে সমাপ্তকারী নলেজফুল ভব। যে বাচ্চারা একে অপরের সংস্কারকে জেনে সংস্কার পরিবর্তনের লগনে থাকে, কখনো এটা চিন্তা করে না যে এ তো হলোই এরকম, তাদেরকে বলা হবে নলেজফুল। তারা নিজেকে দেখে আর নির্বিঘ্ন থাকে। তাদের সংস্কার বাবার সমান দয়াময় হয়। দয়ার দৃষ্টি ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করে দেয়। এরকম দয়াবান বাচ্চারা কখনো নিজেদের মধ্যে খিটপিট করে না, তারা সুপুত্র থাকার প্রমাণ দেয়। স্লোগান, সদা পরমাত্ম চিন্তন করতে থাকা বাচ্চারাই হলো নিশ্চিন্ত বাদশাহ। তাদের মধ্যে কোনো প্রকারের চিন্তা থাকে না।
তো যারা প্রকৃত বাবার বাচ্চা সে তো জানেই যে আমার পিতা হলেন স্বয়ং ভগবান। তো ভগবানের উপরে তো কেউ নেই। তো যিনি আমার রক্ষক তার কি কেউ কোনো ক্ষতি করতে পারে? যার রক্ষক স্বয়ং ভগবান তাকে কি আটকাতে পারে আঁধি আর তুফান? তাই সে নিশ্চিন্ত যে আমি বাবার কাছে রয়েছি, বাবার কোলে রয়েছি, আমার কোনো ভয় নেই। অব্যক্ত ইশারা। একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। স্ব উন্নতি আর সেবার উন্নতি দুটোতেই একজন বলবে, অন্যজন হাঁজি বলবে। এরকম সদা একতা আর দৃঢ়তার দ্বারা বৃদ্ধি হতে থাকো। যেরকম দাদিদের দৃঢ়তা আর একতার সংগঠন মজবুত ছিল, এরকম তোমাদের রত্নদের সংগঠনও মজবুত হবে। তাহলে সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে। সংগঠনের লক্ষণের স্মরণিক হলো পঞ্চপাণ্ডব। তো এখন আমাদের বিভেদ নয়, আমাদের এক মতে এক হয়ে চলতে হবে। আমাদের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে রাবণ তো তার সুযোগ নেবেই। আর এখানে এক রাজ্য, এক ধর্ম, যা বাবার উদ্দেশ্য রামরাজ্য স্থাপন, সেটা সম্ভব হবে না। তা আমরা যদি সুসন্তান হই, আমরা কোনো দেহধারীর দিকে তাকাবো না, এক বাবাকে দেখব আর বাবার লগনেই থাকব। তো যারা এই লগনে থাকবে তারা এক হবেই হবে, আর এই পৃথিবীতে বৈকুণ্ঠ স্থাপন তারাই করবে। আর আমরা যেন বাবার সেই রকম সন্তান হই, আমরা যেন বাবার মান রাখি, আমাদের দ্বারাই বাবার প্রত্যক্ষতা হোক। আমরা ভগবানের সন্তান, আমরাই সৃষ্টি করব নতুন দুনিয়ার, আমরাই পরিবর্তন করব দুঃখ অশান্তির দুনিয়াকে। এই বিশ্বাস যেন সবাই করে আর সবাই আমাদের ভালোবেসে আমাদের কাছে চলে আসে। তো এই রাবণ রাজ্যকে রামরাজ্যে, কংসপুরীকে কৃষ্ণপুরীতে পরিণত করার যে শ্রেষ্ঠ কর্ম করার দায়িত্ব আমরা পেয়েছি, এটা যেন 100% আমরা সততার সাথে পালন করি। এটাই বাবার উদ্দেশ্য। ওম শান্তি।